তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৮ নম্বর পৃষ্ঠার ১ নম্বর প্রশ্নের ক, খ এবং গ এর স্থানীয় মান নির্ণয় করব। তো প্রথমেই আমরা চলো দেখি ১ নম্বরের ক এর স্থানীয় মান নির্ণয় করব। তো ক এ স্থানীয় মানের সংখ্যাটি দেওয়া আছে, দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, মানে ২৩,৫১৭। তাহলে আমরা এটার স্থানীয় মান নির্ণয় করব। তো চলুন বন্ধুরা, ৭ একক, ৭ একক, তাহলে আমরা ৭ বসিয়ে দিব। ১ দশক, ১ দশক, তাহলে আমরা একের পরে এখানে একটা শূন্য দিয়ে দিব, এখানে ১ লিখে নিব। তারপর আছে ৫ শতক, তাহলে আমরা ৫ লিখব। ৫ লেখার পর ৫-এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, তাহলে আমরা দুইটা শূন্য বসিয়ে দিব। তারপরে দেখো ৩,০০০, ৩,০০০, তাহলে আমরা কি করব? ৩ বসিয়ে দিব। ৩-এর পরে কয়টা সংখ্যা আছে দেখো? ১, ২, ৩, তাহলে আমরা কি করব? ৩টা শূন্য বসিয়ে দিব। তারপর আছে ২ অযুত, তাহলে আমরা ২ বসিয়ে দেব। ২-এর পরে কয়টা সংখ্যা আছে দেখো? ১, ২, ৩, ৪, তাহলে আমরা করব কি? ৪টা শূন্য বসিয়ে দেব। ১, ২, ৩, ৪। তাহলে আমরা সবসময় একটা জিনিস জানি যে হাজার এবং অযুত এই দুইটা ঘর যখন আমরা স্থানীয় মান নির্ণয় করব, তখন এর দুইটাই কি হবে? আমাদের একসাথে উচ্চারণ হবে। তার কথা হবে এখানে ২০,০০০, এখানে ৩,০০০, তার কথা হবে ২৩,০০০, ২৩,০০০। এবার আমরা খ এর স্থানীয় মান নির্ণয় করব। তো খ নম্বরের সংখ্যাটি হলো একক, দশক, শতক, হাজার, অযুত ৫১,৩৪৭ সংখ্যাটির স্থানীয় মান ৭, ৭ একক, তাহলে আমরা কি করব? ৭ লিখে নিব। তারপরে আছে ৪ দশক, এখানে আমরা আগে একটা ৪ লিখব। ৪-এর পরে কয়টা সংখ্যা আছে? একটা, তাহলে আমরা কি করব? এখানে একটা শূন্য বসিয়ে দিব। তারপর আছে ৩ শতক, আমরা ৩ বসিয়ে দিব। ৩-এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, তাহলে আমরা কী করব? ২টা শূন্য বসিয়ে দিব। তারপর আছে ১,০০০, তাহলে আমরা ১ লিখে নেব। ১-এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩, তাহলে আমরা করব কি? ৩টা শূন্য বসিয়ে দিব। ৩টা শূন্য বসিয়ে দিব। তারপর আছে ৫ অযুত, আমরা ৫ লিখব। ৫-এর পরে কয়টা সংখ্যা আছে? ১, ২, ৩, ৪, ৪টা সংখ্যা, তার মানে কী হবে? ৪টা শূন্য বসিয়ে দেবো। ১, ২, ৩, ৪। তাহলে আমরা আগে শিখেছি যে হাজার এবং অযুত সংখ্যা দুইটা এক জায়গায় উচ্চারিত হবে। তার কথা হবে এখানে ৫০,০০০ আর এখানে আছে ১,০০০, তার কথা হবে ৫১,০০০, ৫১,০০০। এবার আমরা গ নাম্বারের সংখ্যাটি দেখব। সংখ্যাটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, তার কথা হলো ৯৩,০০৭। এর স্থানীয় মান নির্ণয় করব। তাহলে আমরা ৭ একক, তাহলে আমরা ৭ লিখব। এখানে দশকের ঘরে শূন্য আছে, তাহলে কি হবে? এখানে শূন্যই বসে যাবে। শতকের ঘরেও শূন্য আছে, তাহলে আমরা কি করব? শূন্য বসিয়ে দেব। ৩,০০০, তাহলে আমরা এখানে ৩ লিখব। ৩-এর পরের সংখ্যা কয়টা আছে? ১, ২, ৩, তাহলে আমরা ৩টে শূন্য বসিয়ে দেব। ১, ২, ৩, একক, দশক, শতক, হাজার, ৩,০০০। ৯ অযুত, আমরা প্রথমে ৯ লিখব। ৯ লেখার পরে কয়টা সংখ্যা আছে দেখব? ১, ২, ৩, ৪, তাহলে আমরা ৪টা শূন্য বসিয়ে দেব। ১, ২,
3 4 একক, দশক, শতক, হাজার, অযুত। তার কথা হলো 90,000। তাহলে আমরা সংখ্যা লেখার সময় হাজার এবং অযুতের ঘরে যোগ করব। তাহলে এখানে 90,000 আর এখানে হচ্ছে 3,000। তার কথা হবে 93,000। 93,000। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা।